আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে জলিল আমাদেরকে সাপ্তাহিক তাফসীর ও কোরআন মাহফিলে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এই জন্যে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিক আলোচনা চলছিল সূরা আল বাকারার 12 নম্বর আয়াত পর্যন্ত। আমাদের আলোচনা আসছিল, আজকে তিলাওয়াত করেছি 13, 14, 15 এবং 16 চারখানা আয়াত আমাদের খিদমতে আমি তিলাওয়াত করেছি। প্রথমে আমরা আয়াতগুলো অর্থটা বুঝিনি, এরপরে এর উপরে কিছু আলোচনা করছি। বিষয়বস্তু ছিল মুনাফিক। যারা আমরা নিয়মিত বসি আমরা জানি যে মুনাফিক যারা, তাদের যে কি ভয়াবহ পরিণতি হবে, তাদের আখলাক চরিত্র চালচলন কেমন, আল্লাহ তাআলা এই বিষয়টা এই আয়াতগুলোর মধ্যে সূরা আল বাকারা আয়াত নম্বর 8 থেকে নিয়ে একবারে আয়াত নম্বর 20 পর্যন্ত এই বিষয়ের উপরে মূলত এই মুনাফিকদের সম্পর্কে আলোচনা চলছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি মুস্তাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه أعوذ بالله الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا وإذا لقوا الذين آمنوا قالوا وإذا خلوا إلى الشياطين قالوا إنا معكم إنما الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر محبت সাথে দরুদ শরীফ। اللهم صل على محمد وعلى
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে জলিল আমাদেরকে সাপ্তাহিক তাফসীর ও কোরআন মাহফিলে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এই জন্যে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিক আলোচনা চলছিল সূরা আল বাকারার 12 নম্বর আয়াত পর্যন্ত। আমাদের আলোচনা আসছিল, আজকে তিলাওয়াত করেছি 13, 14, 15 এবং 16 চারখানা আয়াত আমাদের খেদমতে আমি তিলাওয়াত করেছি। প্রথমে আমরা আয়াতগুলো অর্থটা বুঝিনি, এরপরে এর উপরে কিছু আলোচনা করছি। বিষয়বস্তু ছিল মুনাফিক। যারা আমরা নিয়মিত বসি আমরা জানি যে মুনাফিকটা তাদের যে কি ভয়াবহ পরিণতি হবে, তাদের আখলাক চরিত্র চালচলন কেমন, আল্লাহ তাআলা এই বিষয়টা এই আয়াতগুলোর মধ্যে সূরা আল বাকারা আয়াত নম্বর 8 থেকে নিয়ে একবারে আয়াত নম্বর 20 পর্যন্ত এই বিষয়ের উপরে মূলত এই মুনাফিকদের সম্পর্কে আলোচনা চলছে। আজকে 13 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইরশাদ করতেছেন, ওয়াইদা কিলা লাহুম এই সকল মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা পাক্কা ঈমানদার হয়ে যাও। তোমরা তো এখন ঈমানদার হলো মুখে মুখে, ভিতরে ভিতরে না। বাহ্যিক দৃষ্টিতে তোমরা ঈমানদার, আসলে তোমরা কেন ঈমানদার? উপরে উপরে তোমরা ঈমান প্রকাশ করো, তোমরা ঈমানদার হয়ে যাও। যেমনি ভাবে ঈমান আনয়ন করেছেন, যেমনি ভাবে ঈমান সিনায় লালন করেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এদেরকে আমানান নাস বলা হয়েছে। নাস শব্দের অর্থ হল মানুষ। এখানে এই নাসের দ্বারা কামেল ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার তাদেরকে বোঝানো হয়েছে। এরা হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। আমিনু কামা আমানান নাস, তোমরা তোমাদের ঈমান বানাও যেমন সাহাবায়ে কেরাম তাদের ঈমান বানিয়েছে। সুবহানাল্লাহ, সুন্দর কথা। তাদেরকে সুন্দর উপদেশ দেওয়া হয়েছে। কেউ যখন কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে তখন বিভিন্ন শব্দ ইউজ করে, মুখে যা আসে তাই ব্যবহার করে, কারণ তার টার্গেট থাকে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এই জন্য তুচ্ছ তাচ্ছিল্য করতে গিয়ে দেখা যায় যে যেই শব্দগুলো ব্যবহার করলে তাকে ছোট করা যায় ওই শব্দগুলো তার ইউজ করে। এখানেও মুনাফিকরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে তুচ্ছ করতে গিয়ে বলেন, ও তাদের মতো ঈমান আনতে বসে, তাই না? আনুমিনু কামা আমানাস সুফাহা। সুফাহা এটা আরবি শব্দ, সাফিহুনের বহুবচন। সাফি বলেন সমাজের নির্বোধ, বোকা যারা, বেক্কেল যারা, কোনো হিতাহিত জ্ঞান নাই, তাদের কোনো সমাজ শক্তি নেই। তো মুনাফিকরা সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও আমরা ওই সকল বোকাদের মতো, ওই সকল নাদানদের মতো, ওই সকল নিচে পড়া মানুষগুলোর মতো, ওই সকল পিছিয়ে পড়া মানুষগুলোর কথা পাই না। কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে না। এই জন্য সাহাবায়ে কেরামদের
মুনাফিকরা তুচ্ছ তাচ্ছিল্য করছে। এখন নবীর ওয়ারিস যারা আছে তাদেরকেও এক শ্রেণীর মানুষ আছে তুচ্ছ তাচ্ছিল্য, যারা আলেম ওলামা, যারা মাদ্রাসায় লেখাপড়া করে, দেখা যায় মোল্লারা, মোল্লা মানে এরা দুনিয়া কিছু বুঝে সুঝে না। এরা শুধু নামাজের কথা কয়, রোজার কথা কয়, হক হালালের কথা কয়, হ্যাঁ এরা এই কথা কয়, ওই কথা কয়, তো দুনিয়া সম্পর্কে একবারে মুখা, এরা কিছু বুঝে না, দুনিয়ার উন্নতি বুঝে না, বিভিন্ন রকমের আধুনিকতা বুঝে না। তো এই জাতীয় কথাবার্তা বলাটা বোঝা গেল নতুন নয়, আগের থেকেই চলে। যেমন মুনাফিকরা সাহাবায়ে কেরামদেরকে বলতেছে যে সুফাহা, এরা তো বুকার দল, এরা নির্বোধ, এরা বেক্কেল, সারাদিন মোহাম্মদের দরবারে যে করে থাকে, দিন দুনিয়া কিছু নাই, ব্যবসা বাণিজ্য কিছু নাই, একটা উন্নত হতে হবে, এই জাতীয় কোনো টেনশন নেই তাদের মধ্যে। আর আমরা কত চালু, সব দিকে ঠিক রাখি, মন্দিরে গেলে কুলুলুলু করি, আর মসজিদে গেলে আল্লাহু আকবার করি। আমাদেরকে ধরতে পারে না কেউ, আমরা কি মুসলমান নাই, আমাদের বোঝা যায়। এরকমের সমাজের নেতা আছে না? না, জিজ্ঞাসা করলে যে ওখানে গিয়ে এরকম করলেন, সবারই নিয়ে চলতে হবে, সবারই নিয়ে চলতে আপনারা নিষেধ করছে, কিন্তু আপনার ধর্মকে আপনি বিক্রি করে দিলেন। আপনি যে ইমানদার, আল্লাহ তাআলা ইমানের দৌলত আপনাকে নসিব করেছেন, আপনি এটা কি বিলীন করে দিবেন মন্দিরে কি? একটা হলো সম্প্রীতি, আর হলো আমার ধর্ম। আমার ধর্মের বেলায় কারোর সাথে কোনো আপোষ নাই, কিন্তু সম্প্রীতি সবার সঙ্গেই আমরা বজায় রাখবো। অমুসলিম যারা আছে তাদের সঙ্গে আমরা সম্প্রীতি বজায় রাখবো, ঠিক আছে, কিন্তু আমার ইমান, আমার ধর্ম আমি বিক্রি করতে পারবো, ঠিক কিনা বলেন? পৃথিবী, গোটা পৃথিবীকে যদি আমার ইমানের মূল্য দাও, গোটা পৃথিবীর সব কিছু যদি ইমানের বিনিময় হিসাবে পেশ করা হয়, তাহলে কি ইমানের বিনিময় হবে? কিন্তু সামান্য একটু পথ পাওয়ার জন্য, সামান্য একটু সমর্থন পাওয়ার জন্য শীতল লাগা, মন্দিরে গিয়া এদের প্রসাদ খা, মন্দিরে গিয়ে এদের সাথে এদের তালে তালে তাল মিলায়, এটি কি কোনো খাঁটি মুসলমানের পরিচয় না মুনাফিকের পরিচয়? চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। সদ আচরণ, সুন্দর আচরণের জিনিস, আর ধর্মকে বিক্রি করে দাও, ধর্মকে বিলীন করে দাও, এটা আরেক জিনিস। তাহলে তো আপনি মুনাফিক হয়ে গেলেন। এই যে আনুমিনু কামা আমানাস সুফাহা, মুনাফিকের দল পয়গম্বরের সাহাবীদেরকে লক্ষ্য করে বলে, আনুমিনু কামা আমানাস সুফাহা, বুকার দল, দিন দুনিয়া কিছু বুঝে না, দুনিয়ার উন্নতি বুঝে না। মোল্লারা দেশটাকে পিছায় নেয়। যত নামাজের কথা বলবেন, পর্দার কথা বলবেন, হালাল হারামের কথা বলবেন, মোল্লারা আমাদের উন্নতির পথে বাধা। না, এরা হারাম খাইব কেন আপনি ফতোয়া দেন? নারীবাজি করবে কেন আপনি ফতোয়া দেন? এই জন্য উন্নতির পথে বাধা। এরা বড় অডলকিং, এরা হলো আদিম যুগের মানুষ, এরা আধুনিকতা বোঝে না, মডার্ন বোঝে না। আমি হাফ প্যান্ট করে চলবো, আমি একজন মডার্ন, হাঁটু বাইর করে চলবো। আরে গাধা, মোল্লারা তোরে লানত থেকে বাঁচাইতেছে, তুই যে হাঁটু বাইর করে চলতেছস, তুই নিজে অভিশপ্ত, যারা তাকাইতেছে এরা অভিশপ্ত। নবী কয়, যারা ফরস্তর করে তারা যেমন অভিশপ্ত হয়, যারা তাদের দিকে তাকায় এরাও সমানভাবে অভিশপ্ত হয়। পিছিয়ে নিতেছে না আগায় নিতেছে? নারীদেরকে তোমরা মডেল বানাও, নারীদেরকে তোমরা পণ্য বানাও, নারীদেরকে রাস্তাঘাটে যেখানে সেখানে তোমরা সস্তা বানাই, অথচ নারীরা যে বড় দামি। কোরআনে আল্লাহ তাদের মর্যাদা বয়ান করেছেন, কোরআনে আল্লাহ তাদের মর্তবা আলোচনা করেছেন।
তাই আলিম ওলামারা নায়েবে রাসূলরা কয় নারীদেরকে তোমরা পণ্য বানায়ো না, ভোগ্য পণ্য বানায়ো না, নারীদেরকে তোমরা এভাবে রাস্তাঘাটে ছেড়ে দিও না। মা না থাকলে তুমি দুনিয়ার চেহারা দেখতে না, ঠিক না? মা কোনো সাধারণ মা না, সাধারণ নারী নয়, মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাকে পুস্টার হওয়ার জন্য, মডেল হওয়ার জন্য বানান নাই, অ্যাডভার্টাইজের জন্য বানান নাই। তাদের নামে আল্লাহ কোরআনে কারিমে সূরা নাযিল করেছেন, যে সূরাটার নাম হলো সূরাতুন নিসা। দাম কম না বেশি? নবী কয় আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মার পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহ পাক কোরআনে কারিমে ওসিয়ত করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। দেখো, মার সঙ্গে খারাপ আচরণ করো। তোমার মা তোমার জন্য বড় কঠিন কঠিন ধাপগুলো পার করছে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহকে চূড়ান্ত সিদ্ধান্ত, সুবহানাল্লাহ, চূড়ান্ত, সানিয়া ফিল করার, রিভিউ করার কোনো সুযোগ নাই, চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত হবে কার? কার হবে? আল্লাহকে ইবাদত হবে একমাত্র আমি আল্লাহ। চূড়ান্ত সিদ্ধান্ত। 2 নাম্বার সিদ্ধান্ত হলো বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো আচরণ। আল্লাহর পরে মা বাবার অবস্থা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবা উভয় যদি বার্ধক্যতে পৌঁছে যায়, অথবা যে কোনো একজন, এমন কোনো আচরণ করবা না যে আচরণ করে মা বাবা কষ্ট পায়। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। বয়স হয়ে গেলে মানুষ অনেক সময় কথা একটু বেশি পায়, বাচ্চাদের মতো হয়ে যায়। ছোট বাচ্চারা যেমন কথা বেশি কয়, বারবার প্রশ্ন করতেছে, আব্বু এটা কি? বললে বলে এটা কাক, কাক কি করে? উড়াল দেয়, উড়াল দেয়া কি করে? দেখেন, একটার পর একটা প্রশ্ন, কথা বলতেই থাকে, শেষ হয় না, কথা শুধু বলতেই থাকে। মানুষ যখন একটা বয়সে পৌঁছে যায়, বার্ধক্যতে পৌঁছে যায়, তখন একটু বেশি কথা কয়। বাচ্চারা যেমন বারবার খাইতে চায়, ক্ষুধা লাগে, একটু খায়া দৌড় মারে, আবার আসে, আবার খায়। মাকে যখন বলে মা খাবার দিবা না, তুমি না বাবু, আব্বু একটু আগে না তুমি খাইলা, কই খাই না, মনে নাই। মানুষ যখন বার্ধক্যতে পৌঁছে যায়, তখনও তার খাবার কমে যায়, কিন্তু বারবার খাইতে চায়, ঠিক না? বারবার খাইতে চায়, ওই ছোটকালটা আবার তার মধ্যে ফেরত আসে। এই বাবা একটু কথা বেশি বলতে পারে, কিন্তু তুমি রাগ করো না, রাগ করো না, ধমক দিও না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। ধমক দিও না, এই বড়া তোমার যন্ত্রণার ভালো লাগে না, এক কথা থাকো, চুপচাপ থাকতে পারো। এরকম কিছু সাহেব সন্তান আছে না নাই? সাহেব সাহেব উনি হলেন সাহেব, চিন্তা করে অফিসে আমি সবার বস, আর বাসায় এসে তো জ্ঞান শোনাবেন, বাসায় এসে হ্যাঁ বসগিরি দেখা। তাহলে তো এখানে বসগিরি চলবো না, কথা কয় না, এখানে বসগিরি চলবে না, এখানে নেতাগিরি চলবে না, মাস্তানি চলবে না। এই জায়গায় বড় সেন্সিটিভ জায়গা,
আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তার এক কিতাবের মধ্যে লিখেন, উর্দু কিতাবের মধ্যে লিখেন, বুড়া বাবা সন্তানকে বলতেছে, একটা কাক দেখে বলতেছে, আম্মা আব্বা জি क्या है? সন্তান প্রথমে জবাব দিচ্ছে কৌয়া है, এটা একটা কাক। বুড়া বাবা আবার বলে, আব্বা জি क्या चीज है? ये क्या चीज है? তখন সন্তানের আওয়াজটা করি কাউয়া है, আগের মতো আছে না, একটু বাড়ছে। তৃতীয়বার জিজ্ঞাসা করছে, আব্বা জি ये क्या चीज है? এবার সন্তানের মাথা গরম হয়ে গেছে, মানে তোমার যে কই তোমার কোনে দিয়ে আওয়াজ আনা, এটা কাক। যখন রাগ হয়ে গেছে সন্তানকে বাবা বলল, ঘরের মধ্যে একটা ডায়েরি আছে, ডায়েরিটা তুমি একটু নিয়ে আসো। নিয়ে আসছি। কই বাবা তুমি যখন একটু কথা বলতে শিখছো, সেম কাহিনী হয়েছিল আমার কুলে বৈশা, গাছের ডালের মধ্যে কাক আসছিল, তুমি আমাকে জিজ্ঞাসা করতে বারবার क्या है অবস্থা, আমি তোমাকে জবাব দিয়েছিলাম যে আব্বু ये कौवा है, তুমি আবার বলছিলা ये क्या है, তখন আমি তোমার কপালে চুমু খাই আবার বলছিলাম ये कौवा है। একবার নয়, দুইবার নয়, একই প্রশ্ন তুমি 100 বার করেছিলা, আমি কোনোবার বিরক্ত হয় নাই, যতবার প্রশ্ন করেছ ততবার তোমাকে আমি চুমু খেয়েছি। আমি তো মাত্র 3 বার কইলাম, তা তো তোমার টেম্পারেচার আরো অনেক বেড়ে গেছে, তাতেই তো তোমার মাথা হিট হয়ে গেছে। আর তুমি আমারে এই প্রশ্ন করেছিল ছোটকালে 100 বার। সুবহানাল্লাহ করেন না। বাবা যখন বুড়া হয়ে যায়, সন্তান হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এর নিয়ে যেতে পারো না, আর বিরক্ত সহ্য হয় না, আর কষ্ট সহ্য হয় না, আল্লাহ তাকে নিয়ে যাও। বেশ ক্ষমতা বাবা আর সন্তানের মধ্যে, সন্তানের দোয়া করে যে আল্লাহ তাকে নিয়ে যাও, আর বাবা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমাকে নিয়ে হলো আমার সন্তানকে বাঁচাই দাও। ব্যবধানটা বুঝতেছেন? কোন মা বলে, ডাক্তার সাহেব সন্তানের কি রোগ হলো, 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। মা কান্দে, আর আমার একটা কিডনি খুলে দিলে যদি সন্তানটা বাঁচে, তাও কিডনিটা খুলে দাও। কোন সন্তান রাজি হবে না মা বাবাকে কিডনি দিতে, কিন্তু মা বাবা তার জীবনটা বিলীন করে দিতে রাজি হয় না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চূড়ান্ত সিদ্ধান্ত, মা বাবার সঙ্গে সদাচরণ করবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এখানে আল্লাহ ক্ষান্ত হন না, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। যতদিন এই ছায়া তোমার মধ্যে থাকবে, ততদিন তাদের সঙ্গে নম্র আচরণ করো, ভদ্র আচরণ করো। যদি মারা যায়, হাত তুললে মালিকের কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মরে গেলেও দায়িত্ব শেষ হয় না, হাত তুলে দোয়া করবা। আর বাবার বন্ধু বান্ধবদেরকে তালাশ করবা, আমার আব্বার সঙ্গে কারা চলতো, তার বন্ধু কারা ছিল, আমার মার বান্ধবী কারা ছিল, তাদেরকে ডেকে ডেকে তুমি আদর করো, তাদেরকে চা খাওয়ায়, তাদেরকে মাঝে মধ্যে বাসায় নিয়ে আইসা যত্ন করো। কেন? ইনি ছিলেন আমার আব্বার বন্ধু, ইনি ছিলেন আমার আম্মার বান্ধবী।
واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر আল্লাহ শিখাইছে দোয়া কর, তার মানে হলো তোর দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ কবুল করতে দেরি হবে। সুবহানাল্লাহ, শিখাইছেন কে? তাহলে এই দোয়া কবুল হওয়ার মধ্যে সন্দেহ আছে? যে দোয়া নিজে আল্লাহ শিখাইছে দোয়া কর, কি দোয়া? রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবাকে আপনি এমন ভাবে লালন পালন করেন যেমনি ভাবে মা বাবা আমাকে ছোটকালে কুলে নিয়ে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ, আপনি আপনার রহমতের কুলে উঠাই নিয়ে, আপনার রহমতের কুলে উঠায় থাকে এভাবে লালন পালন করেন যেমনি ভাবে ছোটকালে মা আমাকে লালন পালন করেছে। আল্লাহু আকবার। তাইলে ধর্ম অনেক বড় জিনিস, এটাকে বিক্রি করা যায় না, এটাকে নিজের ক্ষমতার জন্য এটাকে বিলিয়ে দেওয়া যায় না, ছোট করা যায় না, তুচ্ছ তাচ্ছিল্য করা যায় না। যাবে আপনার সাথে ধর্ম, কিছুই যাবে না, গতি যাবে না, পদ পদবি যাবে না, অর্থকরী যাবে না, যাবে কিচ্ছুই যাবে না, সব খালি হাতে যাবে। কোন হাতে যাবে? হাতে আকলিম কা খজানা আজ হে वो जिनसा, हाथे अक्लिम का खजाना आज है वो जिनके साथ गौर में जाएंगे कल वो बाबरहाना सालिहा। গোটা বিশ্বের রাজত্ব তার হাতে, যাওয়ার সময় খালি হাত। যাওয়ার সময় কি? কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদ শুধু হামান, কুজা শৌকতে শাহ, কুজা তখতে সুলাইমানি। কত সুন্দর কথা দেখছেন। কই গেল কারুন, কই গেল ফেরাউন? আছে নাম বন্ধু আছে? হামান সাদ্দাত গেল, অস্তিত্ব নাই। কুজা শৌকতে শাহ, কুজা তখতে সুলাইমানি। जो खत्मुल अंबिया हमरफ कसे बाकी नहीं माना, बजुज़ाते मुक़द्दस क़ादिर क़य्यूम समदानी। যার জন্য পৃথিবীটাকে আল্লাহ সাজাইলেন, গ্রহ তারা, চন্দ্র সূর্য গাছপালা সবকিছু সাজাইছেন, যার জন্য তিনি আসেন না, চলে গেছেন। বলে সরকারে দো আলম নবী তিনি নাই, তার জন্য আল্লাহ সবকিছু সাজাইছেন। जो खत्मुल अंबिया हमरफ कसे बाकी नहीं मानत, बजुज़ाते मुक़द्दस क़ादिर क़य्यूम समदानी। আল্লাহ নবী উম্মতকে বলে গেলেন, উম্মত আমার জন্য আল্লাহ সবকিছু সাজাইছিলেন, আমি নাই। মনে রাখবে তুমিও থাকবে না, কেউ নাই। তারা গোটা বিশ্ব দাবড়াইছে, রাজত্ব করছে, আছে কেউ? তুমিও থাকবে না। কিসের বাহাদুরি করো? পাথর দিয়া মানুষ মারো, গুলি করে মানুষ মারো, পিটায় মানুষ মারো। হ্যাঁ হ্যাঁ, আরে নাদান, যে হাত দিয়ে মারতেছো এই হাতকে তো এক্ষুনি আল্লাহ অবশ করে ফেলতে পারে। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কার গায়ে তুমি হাত তুলছো? কার পারমিশন নিয়ে হাত তুলছো? যে পাও দিয়া তুমি লাথি মারো, এই পাওটা তো আল্লাহ ভেঙ্গে চুরমার করে ফেলতে পারে, ঠিক কিনা বলে? লাথি মারবা দূরের কথা, পাওই থাকবে না। কমবক্ত কোথাকার, তোর মাথার মধ্যে এটা আসে না। আরে কার গায়ে হাত তুললাম, কার গায়ে পা তুললাম, কাকে থাপ্পড় মারলাম, কাকে চটকানি মারলাম? হাত কার মারলাম, যে তিনি কার? সবই তো আল্লাহ, আমি কে? কিসের বাহাদুরি করো মিয়া? কিসের মাস্তানি করো? কিসের চান্দাবাজি করো? কিসের মাকবুরি করো মিয়া? কিসের তোমার বাহাদুরি?
তোমার চেয়ে কত বড় বড় বাহাদুর পাহলোয়ান ছিল, খোঁজ নিয়ে দেখো হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে। খুঁজা কারুন, খুঁজা ফিরাউন, খুঁজা নমরুদ সুরহামা, খুঁজা শওকত শাহ, খুঁজা তখতে সুলাইমানি। সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব করতেন হাওয়ার মধ্যে, হাওয়ার মধ্যে রাজত্ব করতেন, হাওয়া দিয়ে চলতেন উনি, কোনো বিমান প্লেন এগুলো দিয়ে না। আর ওনার এই হাওয়ার গতি ছিল, সিংহাসনের গতি ছিল বলি সুলাইমান বিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহ। এক সকাল যদি ওনার প্লেনে ওনার সিংহাসনে বসতেন তো একটা দ্রুতগামী প্লেন এক মাসে যে পরিমাণ রাস্তা অতিক্রম করতে পারত, সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে এক সকালেই তা অতিক্রম করে। 6 ঘন্টা লাগে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে চিন্তা করে যে 6 ঘন্টা। এই বিমানটা যদি বিরতিহীন ভাবে 1 মাস চলে তাহলে কই যাবো, দুনিয়ার কিছু বাকি থাকবে, সব শেষ করে চলে আসবে, তারপরও তার সময় শেষ হবে না। সুলাইমান আলাইহিস সালামের যে সিংহাসনটা ছিল সেটা ছিল হাওয়া। এই হাওয়াতে উঠে তিনি সিংহাসন চালাই, গোটা বিশ্বের ভাষা ছিল, কুল কায়নাতের কথা বুঝতেন, ভাষা বুঝতেন। আছেন না চলে গেছেন? চলে গেছেন। মসজিদে আকসা তিনি বানাইতেছেন দেওদানব কি দিয়ে, মার্বেল দিয়া, সমুদ্রের নিচের থেকে দামি দামি হীরামণি, জওহার, ইয়াকুতাত, জবররাত এগুলো উঠায় উঠায় বানাইতেছে বাইতুল মুকাদ্দাস। দেওদানব দুমসি কাজ করতেছে 24 আওয়ার্স। সুলাইমান আলাইহিস সালামের হায়াত শেষ, সুবহানাল্লাহ বলে। পুরা কাজটা উনি তদারকি করতেছে, ওনার হায়াত শেষ। সূরা সাবার মধ্যে ঘটনা আসছে। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তো আপনাকে সালাম জানাইছে, মানে আপনার যাইতে হবে। সুলাইমান পয়গম্বর বললেন, ও আপত্তি নেই, মালিকের ডাকছে, এটা তো খুশির কথা, আমার রব আমারে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। মাসুকের সাথে আশেকের দেখা হবে, প্রেমিকের সাথে দেখা হবে, এটা তো আমার কোনো ভাগ্যের কথা, আমি চলে যাইতে প্রস্তুত। তবে আমি যে কাজ শুরু করছি, এত বড় মসজিদ বানানো শুরু করছি, আর বানাইতেছে কারা? দেওদান। আমি যদি না থাকি, যা বানাইছে এটাও ভেঙে ফেলাই। এখন আমি কি করব? আমি চলে গেলে তো সব শেষ। আজরাইল আলাইহিস সালাম আল্লাহরে ফোন দিলেন, হ্যালো, আল্লাহ বলছে কি হয়েছে? ওই যে আজরাইল সুলাইমান তো আসতে চায়, কিন্তু মসজিদ জাওলায় বসে, তো সমস্যা নাই। সুলাইমান নবীরে বলো একটা লাঠির মধ্যে হেলান দিয়ে দাঁড়াইতে মসজিদের দিকে রক্ষ। সুবহানাল্লাহ। আমার ঘরের কাজ আমি কমপ্লিট করব, উনি দাঁড়াই থাকলেই হবে, যখন কাজ শেষ হবে ওনার লাশ পড়বে, এর আগে পড়বে। দেখছেন, লাশ সময় মতো রু নিয়ে আস, লাশ রাখার ব্যবস্থা আমি করব। তো আল্লাহ তাআলা একটা লাঠির মধ্যে সুলাইমান পয়গম্বরকে হেলান দিয়ে দাঁড়াইতে গেছে। আজরাইল আলাইহিস সালাম বলেছেন নবীর সাথে, নবীর রূপ সুন্দর করে নিয়ে আসে। এদিক দিয়ে উনি হেলান দিয়ে দাঁড়াই রয়েছে, আর দেওদানবরা কাজের গতি আরো বাড়াই দিচ্ছে, যে আগে তো একটু পলক মারতে, কিন্তু পলকও মারে না। এখন আর কি মারে না? ফলক মারে না। আগে তো একটু মাঝে মধ্যে উজু স্থান দেওয়ার জন্য যাইতে, এখন উজুই ভাঙে না। বুঝেন নাই কথা? আর এদিক দিয়ে আল্লাহ এই লাঠিটা খাওয়ার জন্য বুয়েটের কিছু ছাত্র লাগাই দিছে। এটা আবার আমাদের ঢাকার বুয়েট আর বুয়েট না, টেকনিক্যাল না, এটা আল্লাহর টেকনিক্যালের ছাত্র। পোকা, কাঠ আর বাঁশ খাই যে পোকা, ওই পোকা বানাই রে আল্লাহ কইছে তোমাদের ডিউটি হলো তোমরা এটি খাইবা, তবে শোনো বেশি খাওয়া যাবে না, কম খাওয়া যাবে। আমি যে পরিমাণ দাগ দিয়ে দিছি এই পরিমাণে বেশি খাইতে পারবো। প্রতিদিনই পরিমাণ খাইবা, আর বেশিও যেন না হয়, কমও যেন না। ওরা ওদের ডিউটিতে লেগে গেছে, এই লাঠির গোড়াটা আস্তে আস্তে খায়। আর ওদের কাজের গতি আগের থেকে আর 3 গুণ বাড়ছে, কারণ একটু ফ্যাশন করতেও যায়। বুঝতে পারতেছে না এই লোকটা আগে তো পেশাব করতে, আসলে কি আছে না গেছে গা। আল্লাহ চিকন মার দিয়েছে, চিকন মার বুঝেন তো। এদের ধারণা ছিল আমরা আলিমুল গায়েব,
আমরা অদৃশ্য জিনিস জানি। আল্লাহ কইতো গো সামনে মাইরা ফেলাইছি, তোরা জানোস না। কিসের গায়েব জানোস বেটা? কিসের গায়েব জানোস? গায়েব তো জানি আমি। সুবহানাল্লাহ। তাকুলুহু মিন সাআতি, মিন সাআ বলা হয় ওই পোকাকে। এটা খাইছে আর ওরা কাজ করতেছে। কাছে তো আসতে পারে না, যদি লাঠি দিয়ে পিটুন দেয়। কাছে আসতে পারে না, জিজ্ঞাসা করেন না হুজুর আপনি কি পেশাব টেশাব লাগে না? আপনি এখন খাইতেও যান না, পেশাব করতেও যান না, এই কি কারবার শুরু করে দিলেন? জিজ্ঞাসাও করতে পার না, কিন্তু এই দেখ তাই রয়েছে, কিন্তু দেখ নাম করে সুবহানাল্লাহ দেখাইছে। ফালাম্মা ফারাত তাবায়ানাতিল জিন্নু আল্লাহু কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিথু ফিল আযাবিল মুহিন। একটা পর্যায় মসজিদে আকসার কাজ কমপ্লিট হয়ে গেল। সুবহানাল্লাহ, কমপ্লিট হয়ে গেল। ওই দিক দিয়ে ওই পোকার বাস খাওয়া, কাঠ খাওয়াও শেষ হয়ে গেল। গোড়াটা খেয়ে ফেলছে, লাঠিটা সরে গেছে, লাশ পড়ে গেছে। এখন এরা কই আল্লাহ কার ভয়ে এতদিন কাজ করলাম হেদি নাই? সুবহানাল্লাহ, কার ভয়ে এতদিন কাজ করলাম তিনি তো নাই। আল্লাহ কই তোরা না বলে গায়েব জানিস? চোখের সামনে লোকটা চলে গেছে, তোরা রূপ দিয়েছ যে বাপরে বাপ, ফলকও মারে না। আল্লাহ কয় গায়েব জানি একমাত্র আমি আল্লাহ, কেউ গায়েব জানে না, একমাত্র কে জানে? কুদরত আল্লাহ তাআলা। যে তুমি কিসের বাহাদুরি করবা? সব তো আমার হাতে। সব কিছু, কত বড় বড় বাহাদুর ছিল, রাষ্ট্রপতি ছিল, কত বড় বড় ক্ষমতাবান ছিল, খোঁজ খবর নেওয়া নাই আছে? তুমি কিসের বাহাদুরি করো? বাহাদুরি করো না, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, মনে আছে তো কথা? কে জানে তোমার চাইতে তার মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? একটা সাধারণ মানুষকে দেখে তুই ক্ষেতের থেকে আসে, তুমি তারে তুচ্ছ তাচ্ছিল্য করছো, তুমি বড় লোক না। তার মর্যাদা কোথায়, তোমার মর্যাদা কোথায় তুমিও জানো না, সেও জানে না, আল্লাহ ভালো জানে। এই জন্য কাউকে ছোট মনে করতে না। আল্লাহর সৃষ্টি কার মর্যাদা কোথায় এটা কেউ জানে না। ওইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ওই মনে আছে মুনাফিকদেরকে যখন বলা হলো সাহাবায়ে কেরামদের মতো ঈমান বানাও, এরা তুচ্ছ তাচ্ছিল্য করে কয় ফালু আনুমিনু কামা আমানাস সুফাহা। তো এই বুকাদের মতো, বেওকুফদের মতো, নির্বুদ্ধের মতো, গর্দবদের মতো আমাদেরকে ঈমান বানাইতে বলতেছে, আমরা তাদের মতো ঈমানদার হব না। আল্লাহ কই কারে তোমরা গর্দব বললা, কাকে তোমরা বোকা বললা? চিনো, এরা হলো বিশ্ব সেরা মানুষ, বিশ্ব সেরা নবীর পয়গম্বরের সাহাবী। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। এদের দ্বারা আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে ঈমানের প্রদীপ জ্বালাই দিয়েছে। সুবহানাল্লাহ। একসময় এরাই ছিল অন্ধকার আচ্ছন্ন জগতে, অন্ধকারে ডুবন্ত ছিল, কিন্তু আল্লাহ তাদেরকে ঈমানের দৌলত দিয়ে কোরআনের ডিক্লার দিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তাদের উপরে সন্তুষ্ট, এরাও আমার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আর তুমি 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 তাদেরকে বলতেছো সুফাহা, বোকা বলতেছো, তুমি তাদেরকে বলতেছো যে অনগ্রসর জাতি, তুমি তাদেরকে বলতেছো যে মোল্লা, তুমি তাদেরকে বলতেছো মিয়া জান। যাকে তুমি মোল্লা বলতেছো তার কান্নার কারণে, শেষ রাত্রে দোয়ার কারণে আল্লাহ তোমাকে বাঁচাই আছে। কাকে তুচ্ছ তাচ্ছিল্য করো? মাদ্রাসার পোলাপানকে জঙ্গিবাদ বলো? রাত্রে ৩টার সময় মাদ্রাসায় গিয়া দেখো, ৩টার সময় এই মাসুম বাচ্চাগুলো, যে বাচ্চাগুলো মার কোলে ঘুমানোর কথা, ঠিক না বে ঠিক?
এই নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো বাবার কোলে ঘুমানোর কথা, মার কোলে ঘুমানোর কথা। এই কোরআনের পাখিগুলো রাত্রি উইটা উস্তাদ তাদেরকে সজাগ করে দেয়, উইটা উজু ইস্তেঞ্জা করে পাক পবিত্রতা অর্জন করে আল্লাহর কালাম সামনে নিয়ে বসে গোটা বিশ্বের জন্য এরা দোয়া করে। তুমি তাদেরকে জঙ্গিবাদ বলো, তুমি তাদেরকে মৌলবাদ বলো, সন্ত্রাস বলো, টের পাও না। যার জন্য বেঁচে আছো তাকে তুমি বদনাম করো। এরা তো তোমাদের জন্য দোয়া করে পৃথিবীটা টিকিয়ে রাখতেছে। সুবহানাল্লাহ বলো। তুচ্ছ তাচ্ছিল্য করো না। তুচ্ছ তাচ্ছিল্য করলে তুমি জানো না কারে কোন অবস্থায় আল্লাহ রাখবে। ছোট্ট একটা আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ ছোট্ট একটা ঘটনা বলি, আজকের এখানে তাফসীর শেষ করবো। একটা আয়াতেরই শুধু একটা আলোচনা হলো, ওয়ালা আলা ইন্নাহুম হুমুস সুফাহা। আল্লাহ জবাব দিয়েছেন, তার ভঙ্গা জবাব। বউ বুকার দল কারে সুফাহা, কারে তুচ্ছ তাচ্ছিল্য করে। এরা তোদের তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র নয়, বরং তোরাই তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র। আল্লাহ নিজে জবাব দিয়েছেন, আদা ইন্নাহুম হুমুস সুফাহা। যারা সাহাবায়ে কেরামদেরকে সুফাহা বলে, বোকা বলে, নির্বুধ বলে, আল্লাহ কয় নো, আমার নবীর সাহাবীরা বোকা নয়, যারা বলে এরাই বোকা। ঠিক না বেঠে? কিন্তু এরা বুঝে না, এরা জানে না এরা যে বোকা। লাকিন লা ইয়ালামুন। এরা যে বোকা এই বিষয়টাও তাদের জানা নেই, বোধগম্য হয় না, তাদের মনের মধ্যে আসে না যে আসলে বোকা তো হলাম আমরা। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি দেখেন, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য কইরো না। ফকির আইসা দরজার মধ্যে হাত রাখ দেয়া বললেন, আসো আল্লাহর বান্দা, আমাকে একবেলা খাবার দিবা, 2 লোকমা খাবার দিবা। স্ত্রীটা বড় ভালো ছিল, খাবার খাইতে বসছিল, প্লেটটা নিয়ে সামনের দিকে আগায় গেছে। ফকিরকে খাবার দেওয়ার জন্য স্বামী পিছনে পিছনে গিয়ে তার চুলের মুঠির মধ্যে ধরছে। এদিকে তোর বাবার বাড়ির খানা, তুই যে ফকিরে দিতে আস। স্ত্রী বললো, আমার যে খাবারটা আপনি দিয়েছেন এটা আমি ফকিরে দিয়ে দিলাম। এটা কি তোর বাবার বাড়ির নাকি তুই দিতে পারবি? স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্ত্রীর সঙ্গে মারামারি। একটা পর্যায়ে রাগ গিয়া মিটাইছে ফকিরের উপর। ফকিরের ধাক্কা থেকে ফকিরের বাচ্চা বলবে, তুই আইসুস কি লাগে আমার গেটের মধ্যে? দুর্বল মানুষটা খায় না, পড়ে গেল ধাক্কা খা। মালিকের কাছে হাত তুলে বললেন, মালিক আমি গরিব রে, আমাকে ধাক্কা দিয়া ফেলাই, কেউ তার বিচার করার নাই, কারোর কাছে আমি বিচার দেওয়ার নাই। আল্লাহ হাত তুলে তোমার কাছে ফরিয়াদ জানাইলাম, বিচারটা দিয়ে দিলাম। কবি বলেন, বহুত তালিব খুদা মিলতা শিকস্তা দিল नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जिस हासिल हकीकत में वही कामिल। ভঙ্গুরি দুনিয়া মালিকের কাছে কিছু বললে এটা মালিকের আরো চেক করে মালিকের কাছে চলে, এত পাওয়ারফুল। বদুয়া দিয়ে চলে গেল, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদের এক পর্যায়ে তালাক হয়ে গেল। স্ত্রী কয়, ফকিরে দিলাম তাতে তুমি আমার সঙ্গে এরকম খারাপ আচরণ। একটা পর্যায়ে ছাড়াছাড়ি হয়ে গেল। ওই স্ত্রী বড় নেককার ছিল, দিনদার ছিল, আল্লাহওয়ালি ছিল। আরেকজন পুরুষের সঙ্গে তার বিবাহ, বিবাহের পর ঘর সংসার করতে। সেম ঘটনা ঘটলো যখন আবার ওই স্বামীর নিয়ে খাইতে বসে। সুবহানাল্লাহ। ওই স্বামীর নিয়ে খাইতে বসলো, সেম টাইম আরেকজন আইসা বললো, আসলে কোনো আল্লাহর বান্দা বাদ, গরিব মানুষ, কয়েকদিন যাবৎ খাবার না, পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, দিবা নিরে কিছু আল্লাহর নামে আমি একটা খাবার খাবো। ওই স্ত্রী আবার আগে স্বভাব স্বরূপ আগের মতো সে প্লেটটা নিয়ে গেছে ফকিরকে দেওয়ার জন্য। গিয়ে রীতিমতো সে অবাক হয়ে কাঁদতে কাঁদতে পিছনের দিকে চলে আসে। স্বামী ডাক দিয়া, আমার প্রাণের স্ত্রী চলে আসলা কেন?
ফকিরে খাবার কেন দিলা না? কয় না দেই নাই। কেন, কি সমস্যা? কয় আজকে যিনি আইসা বলল পেট পিঠের সঙ্গে লেগে গেছে, কয়েকদিন যাবৎ খায়। দেখলাম তিনি তো আর কেউ নন, তিনি হলেন আমার ওই পূর্বের স্বামী, যে বড় ধনী ছিল, টাকা পয়সার অভাব ছিল না, ফকিরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, তার সঙ্গে আমার সারাসারি হয়ে গেছে। এই জন্য আমি অবাক হয়ে গেলাম। এপার ভাঙ্গে ওপার, এপার ঘরে ওপার ভাঙ্গে, তো নদীর খেলা। সকালবেলার ধনী রে ভাই, ফকির সন্ধ্যাবেলা। কি কারবার আল্লাহ এমন করে হবেন। আজকে সে কাঁধে ব্যাগ নিয়ে, ভিক্ষার থলি নিয়ে এখানে আল্লাহ পাক কেমন ঘটাই। স্বামী মুসকিয়া হাসি দিয়া কয়, তাতে তুমি অবাক হয়ে গেলা? আমারে তুমি চিনছো? বলে না। ওই যে তার বাসায় একদিন খাবারের জন্য গিয়েছিলাম, ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিয়েছিল, আমি আল্লাহর কাছে আমার ফরিয়াদটা জানাইছিলাম। আজকে আল্লাহ আমাকে ধনী বানাইছে, তাকে আমার ঘরের ফকির বানাইছে। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر ভাই কাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করবেন? কার সাথে খারাপ আচরণ করে? হোক না সে একজন লেবা, হোক না সে একজন নিচের মানুষ, আপনি জানেন না তার মর্যাদা কোথায়, আপনার মর্যাদা। কিসের অহংকার, কিসের বাহাদুরি, কিসের খারাপ আচরণ? ওই মিয়া, কাদেরকে তুমি সুফাহা বলো, কাদেরকে তুমি নির্বুধ বলো, কাদেরকে বোকা বলো? আল্লাহ সার্টিফিকেট দিতেছেন, আল্লাহ ইন্নাহুম হুমুস সুফাহা। না, আমার নবীর সাহাবীরা বোকা নয়, আমার নবীর সাহাবীরা গর্দব নয়। আসলে গর্দব যারা বলতেছে এরাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝান।